হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ রুল সলভ করব, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক BCS, ব্যাংক কিংবা অ্যাডমিশন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। প্রায় প্রতি বছর এই টপিকটা থেকে প্রশ্ন আসে। টপিক বললে ভুল হবে, এটা একটা ছোট্ট রুল। এই ছোট্ট রুল থেকে প্রশ্ন আসে। সো এটা যদি আমরা খুব ভালোভাবে জেনে রাখি তাহলে 1 মার্ক কমন পেতে আমাদের সাহায্য করবে। সো আসেন আমরা রুলটা সলভ করি। সো প্রথম কথা হলো রুল ইউজ টু মানে অতীতের অভ্যাস বোঝায়, এইটুকু আমরা সবাই জানি। এই তিনটা রুল এখন আমরা মূলত সলভ করব। প্রথমত, শুধু যদি ইউজ টু থাকে কোনো বাক্যে, শুধু ইউজ টু থাকলে আমরা এরপর বেস ফর্ম বসাবো। শুধু ইউজ টু থাকলে এরপর আমরা বেস ফর্ম বসাবো। যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, আই ইউজ টু সুইম। সো এখানে ভার্বটা আমাদের চেঞ্জ করতে হবে, সুইম ইন মাই চাইল্ডহুড, এরকম কিছু একটা হতে পারে। সো এখানে সুইমে থাকবে, আই ইউজ টু, শুধু ইউজ টু থাকলো, এরপর শুধু আমাদের বেস ফর্ম হবে আই ইউজ টু সুইম, মানে আমি পুকুরে সাঁতার কাটতাম। আই ইউজ টু সুইম ইন এ পন্ড, মানে আমি একটু পুকুরে সাঁতার কাটতাম। অতীতের অভ্যাস, আমি হয়তো রিপিটেডলি সাঁতার কাটতাম বা অতীতের অভ্যাস ছিল, এই জাতীয় বোঝাচ্ছে। এরপর এই ইউজ টুর পূর্বে যদি তিনটা ওয়ার্ড থাকে, যে কোনো ধরনের বিভার্ব টাইপ লাইক অ্যামেজার, ওয়াজার, এই টাইপের যে কোনো বিভার্ব কিংবা বিকাম কিংবা গেট, এই তিনটা ওয়ার্ডের মধ্যে যে কেউ থাকলে এই ইউজ টুর পর আমরা ভার্বের আইএনজি ফর্ম বসাবো। ভার্বের আইএনজি ফর্ম, যেমন উপরের বাক্যটা যদি আমি আবার লিখি, আই ইউজ টু, এখানে আমি একটা ওয়াজ দিয়ে দিলাম, আই ইউজ টু সুইম, আমরা এই ভার্বটাকে চেঞ্জ করব। এবার আমরা একটু আগে দেখলাম, যদি ইউজ টুর আগে একটা বি ভার্ব থাকে, ওয়াজ একটা বি ভার্ব, তার মানে এখানে সুইম না হয়ে এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সুইমিং। আই ইউজ টু সুইমিং ইন এ পন্ড, মানে আমি পুকুরে সাঁতার কাটতাম। আরেকটা জিনিস জেনে রাখা ভালো, ইউজ টুর আগে যখন বিকাম বা গেট আমরা বসাবো, তখন সেটা অতীতের অভ্যাস শুধু বোঝে না, এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে কোনো একটা বোঝানো যেতে পারে। ঠিক আছে? যেমন আমি যদি বলি আই উইল গেট ইউজড টু সুইমিং, এরকম যদি আমরা বলি, তার মানে এটা বোঝাবে যে আমি সুইমিংয়ে অভ্যস্ত হয়ে যাব। তার মানে ফিউচারও বোঝাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে বিকাম বা গেট থাকলে এটা শুধু পাস্ট না, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবগুলো বোঝানো যেতে পারে। ওকে, এরপর আরেকটা আমরা দেখি রুল, সেটা হচ্ছে ইউজ টু ব্যবহার বোঝাতে। সাধারণভাবে চিন্তা করলে ইউজ মানে কি? ইউজ মানে ব্যবহার করা, তাই না? সো এই ব্যবহার হচ্ছে এরকম, যেমন আমি একটা এক্সাম্পল দেই, উড মানে কাঠ কী কাজে ব্যবহার করা হয়? আমরা যদি এরকম একটা বাক্য নেই, উড ইজ ইউজড টু, তখনও কিন্তু ভার্বের আমাদের বেস ফর্মও বসাতে হবে, জাস্ট 1 নম্বর রুলের মতো। যদি ব্যবহার বোঝায় তখন আমাদের বেস ফর্ম বসাতে হয়। যেমন উড ইজ ইউজ টু মেক ফার্নিচার, এই ভার্বটাই মূলত 4টা অপশন দেওয়া থাকে, মেক, মেকিং, মেড, ঠিক আছে, টু মেক, এটসেট্রা দেওয়া থাকে। মেক ফার্নিচার মানে কাঠ ব্যবহার করা হয় ফার্নিচার তৈরি করতে। সো সংক্ষেপে আমি যদি বলি, এই যে প্রথম 2টা রুল ছিল, এই 2টা অতীতের অভ্যাস বোঝাতো। অতীতের অভ্যাস মানে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকতো, এভাবে ভাবতে পারি। যখন ব্যক্তিবাচক সাবজেক্ট বা অভ্যাস বোঝায় তখন 2টা রুল, শুধু ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম, আর যদি বিকাম বা গেটের পর ইউজ টু থাকে তখন আমরা আইএনজি ফর্ম বসাবো। আর অতীতের অভ্যাস না বুঝিয়ে যদি ব্যবহার বোঝায়, কোন কাজে ব্যবহার করা হয়, যেমন ইনসুলিন ইজ ইউজড, ইনসুলিনকে ব্যবহার করা হয় টু কিউর পিপল, টু কিউর পেশেন্টস, মানে হচ্ছে অসুস্থ মানুষকে সুস্থ করতে ব্যবহার করা হয় ইনসুলিন। এই টাইপের যখন ব্যবহার বুঝাবে, তখন এই যে ইউজ টুর আগে যদি বিভার্ব থাকে, বিভার্ব প্লাস ইউজ টু, এভাবেও যদি থাকে, যেমন আমরা এটা এখানে দেখেছিলাম, এই যে বিভার্ব প্লাস ইউজ টু, তখন কিন্তু আমরা আগের 1 নম্বর রুলের মতো বেস ফর্মই বসাবো। সো এই ছিল আমাদের ছোট্ট একটা রুল, ইউজ টু। এটা মনে রাখলে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? সো খুব সহজে গ্রামার শিখতে অ্যান্ড অ্যাকুরেটলি গ্রামার শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।